এই খাবারটার সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা আমাদের ছোটবেলায় কোনো রকম শৌখিন খাবার দাবারই খেতাম না। এখন যেমন বিরিয়ানি, চাউমিন, এগরোল, বিভিন্ন রকম কাবাব, প্যানকেক এই ধরনের অনেক রকম খাবার দাবার আমরা আমাদের ছেলেমেয়েদের খাওয়াই। তবে আমরা খুব সাদামাঠা ঘরোয়া খাবার দাবার খেয়েই কিন্তু বড় হয়েছি। আজকে আমাদের ছেলেবেলার হারিয়ে যাওয়া একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে আটা। ময়দার ব্যবহার কিন্তু করিনি। এর সাথে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, 1/3 কাপ পরিমাণে সুজি। এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার থেকে আটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো। আপনারা চাইলে এর মধ্যে ডিমের ব্যবহার করতে পারেন, তবে ডিম না দিয়েও এই খাবারটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এটাকে আমরা বলতাম গোলা রুটি। সবসময় যে ডিম ব্যবহার করেই আমাদের এই গোলা রুটি বানাতে হবে তা কিন্তু একেবারেই নয়। আমরা আমাদের ছোটবেলাতে খুব সহজেই কিন্তু খুব একটা জিনিসপত্র বাড়িতে আনতে পারতাম না বা রাখতেও পারতাম না। তাই অল্প উপকরণ দিয়ে আমাদের মায়েরাই আমাদের অত্যন্ত সুস্বাদু খাবার দাবার বানিয়ে দিত। এই সমস্ত খাবার দাবার আমরা স্কুলের টিফিনেও নিয়ে যেতাম। ব্যাটারটা বেশ একটু পাতলা হবে। আর এর মধ্যে যেহেতু আমি সুজির ব্যবহার করেছি তাই 1 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে মিনিট 5-10 রেখে দেবো যাতে সুজিটা নরম হয়ে ফুলে যায়। 10 মিনিট পর সুজিটা যখন বেশ নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করলাম। 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা আর একটা ছোট সাইজের একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা যদি অমলেট কাট করে কাটেন তাহলে দেখবেন আপনারা যখন গোলা রুটিগুলো বানাবেন তখন ভেঙে যাবে না। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব। অনেকেই বলেন যে দিদি গোলা রুটি বানাতে গেলে গোলা রুটিটা হয় তাওয়া থেকে ওঠে না বা ওঠাতে গেলে ভেঙে যায় বা ফেটে যায়। যদি আপনারা পেঁয়াজ বা যে কোনো সবজি ব্যবহার করেন সেগুলো বেশ একটু ছোট ছোট করে কাটেন তাহলে দেখবেন গোলা রুটি কিন্তু কখনোই ফ্রাই প্যান থেকে তোলার সময় ফাটবে না। আর অল্প একটু সুজি ব্যবহার করবেন তাহলে দেখবেন তাওয়া বা ফ্রাই প্যানের গায়ে আটকে যাবে না। খুব অল্প তেলেই কিন্তু এই গোলা রুটি হয়। এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের খুব সহজে গোলা রুটি বাড়িতে তৈরি হবে। ব্যাটার আমাদের তৈরি। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে সাদা তেল। তেল যে খুব একটা বেশি লাগবে তা কিন্তু একেবারেই নয়। সামান্য তেলেই একটা গোলা রুটি তৈরি হয়ে যাবে। আমি দেখুন হাফ চা চামচ পরিমাণে তেল কিন্তু এই গোলা রুটিটা বানাতে ব্যবহার করলাম। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে আমরা গরম করে নেব। এরপরে 2 হাতা ব্যাটার আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি। ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে আপনাদের গোলা রুটি কিন্তু ফাটবে না। এটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ব্যাটার যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু গোলা রুটি ফেটে যায়। আর এর মধ্যে তো আমরা অল্প একটু সুজিরও ব্যবহার করেছি, তাই গোলা রুটি তৈরি হওয়ার পর বেশ একটা মুচমুচে ভাব তৈরি হবে। দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে এরপরে বাড়িয়ে দিতে হবে, মানে হাইতে করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটা সাইড ভালো করে সেঁকে নিতে হবে। এই যে ওপরের দিকটা রয়েছে সেটা সম্পূর্ণ যখন শুকিয়ে আসবে তখন আপনারা রুটিটাকে উল্টাবেন। যদি ওপরটা নরম থাকতেই আপনারা রুটিটা উল্টান তাহলে দেখবেন রুটি ফেটে যাবে, আবার তাওয়া বা ফ্রাই প্যান থেকে ছাড়বে না। আবারও বলছি, এই ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের পারফেক্ট গোলা রুটি তৈরি হবে আর তাওয়া থেকে বা ফ্রাই প্যান থেকে তুলতে কোনো রকম সমস্যা হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়ে আমি অমলেটের মতন ফোল্ড করে নিচ্ছি।
রাতে যদি কিছু রান্না করতে ইচ্ছে না হয় তাহলে আপনারা এই রকম চটজলদি গোলা রুটি অবশ্যই বানাতে পারেন, দেখবেন বাচ্চাদেরও খেতে ভারী ভালো লাগবে। ছোটবেলাতে এরকম গোলা রুটি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আশা করি আমার আজকের এই রেসিপি এবং রেসিপির সাথে দেওয়া টিপসগুলো আপনাদের ভালো লাগলো। এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে গোলা রুটি বানান, আপনাদেরও একদম পারফেক্ট গোলা রুটি কিন্তু তৈরি হবে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।